গ্রীষ্মের এই রোদে ফাটছে সবার গাড়। প্রিয়াঙ্কা এখন বলল চলো বিয়ে করে আরেকবার পাবলিককে বোকা বানানো যাক আবার। হাঁটে না সময় যখন আর কিছুতেই তুয়ানার সরিষার তেল মেখে নি। কামের ফাঁদকে অতিক্রম করে সাজিত প্রিয়াঙ্কা সত্যি কি মিলন হলো? জানতে হলে চোখ রাখুন সব থেকে শনি ধন বাংলায়। তাহলে আমরা বিয়েটা করে নেব। 1 বছরের ভালোবাসা ছিল, 1 বছরের ভালোবাসা ছিল। আরে এরা কারা? খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কুলে। বিনা প্রোডাকশনে তৈরি হয় সাজিতের মতো ছেলে। হ্যাঁ হ্যাঁ, বিয়েতে তো পুরোহিত মশাই গাঁটছড়া বাঁধে না, গাঁটছড়া বাঁধে তার বান্ধবী, তাই তো? আমাদের কি বোকা ছেলে পেয়েছো না? মানে পাবলিককে কত ভাই বোকা বানাতে চাইবে? মুখে মুছে দিয়েছে। শোনা গো আমার 26,000 চাকরি গিয়ে যোগ্যরা বসলো পথে। আজকে সাজিদকে বাড়বো, তার ফলে ব্যথা হবে ওর গাঁটে গাঁটে। রুকো যারা, সবার করো। হে গাইস, শোনো, সুন্দর একটা ভিডিও তোমাদের সবাইকে সুস্বাগতম। সো বেসিক্যালি আজকের ভিডিও কি নিয়ে চলছে তোমরা থাম্বনেল, টেলার, টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো। সো বেসিক্যালি গাইস, আজকে আবারও আমি ভিডিও করতে চলেছি কাঞ্চন মল্লিক লাইটকে নিয়ে। তো যাই হোক, এখন কাঞ্চন মল্লিক লাইটের সীমাবদ্ধ নেই। বলেন কি? সো গাইস, আজ এই সাজিদ প্রিয়াঙ্কা যে নাটকটা করছে প্রিয়াঙ্কার সাথে, সেটা আজকে তোমাদের সামনে ফুল টু প্রমাণ সহ তোমাদের কাছে রিভিল করব। আর একটু সাজিদের কিছু ভিডিও দেখে ওকে একটু বিচুটি পাতা নিয়ে বেটে দেওয়ার চেষ্টা করবো। চলো বেশি না বকে আমার ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্ট। সো এট ফার্স্ট স্পয়লারটা দিয়ে নি, না হলে যারা জানো না ব্যাপারটা তারা ঠিক বুঝতে পারবে না। সাজিদ তো আগে প্রথমে ম্যারেজ প্র্যাঙ্ক অনেক করেছিল, সেটা তো আমি ধরিনি। তারপরে একদিন জিয়াকে বিয়ে করে, তারপরে সেটা প্র্যাঙ্ক বলে চালিয়ে দেয়। দেন তারপরে মানে মুসলিম মতে একজনকে বিয়ে করে, সো তার নামটা ঠিক আমি বলতে পারছি না। তো থার্ডে আবার প্রিয়াঙ্কাকে বিয়ে করে। এটাও মানে ঠিক বলতে গেলে মানে এখনো রিভিল হয়নি, রিভিল প্র্যাঙ্ক রিভিল হবে। कौन है ये लोग? প্রিয়াঙ্কাকে যখন বিয়ে করলো তখন 3টে বিয়ে তো কমপ্লিট হলো। তারপরে প্রিয়াঙ্কাকেই আবার ভিউজ এর জন্য বারবার, যখনই ভিউজ ডাউন হচ্ছে তখন বারবার বিয়ে করছে। আর রিসেন্ট যে বিয়েটা করেছে সেই বিয়েটা কিন্তু ফুললি ভাবে ফেক, মানে পাবলিককে চুতিয়া বানাচ্ছে। আর তোমরা হয়তো যারা যারা এখনো বুঝতে পারোনি, আমার ভিডিওটা দেখলে ফুল বুঝতে পারবে। আর কমেন্ট বক্সে সাজিদ আজকে যে তোর কি হাল হবে সেটা দেখে তোর জন্য এক বালতি সমবেদনা। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। এখন নাকি আমাদের সাজিদ প্রিয়াঙ্কা নাকি আবারও নাকি মানে মিলন পর্বে, বিবাহর মিলন পর্বে নাকি সক্ষম হতে চাইছে। মানে তারপরে রাতের বেলায় নাকি তাদের ভিতর থেকে অভ্যন্তরীণ রোদ বেরিয়ে দুজনকে মানে আকর্ষণ করবে, মানে আলাদাই লেভেলের। তো যাই হোক, প্রথমে আমরা ভিডিওটা দেখি। আচ্ছা, মানে গায়ে হলুদের পর্বটাও তাহলে হয়ে গেল, মানে ছেলে মেয়ে একসাথে। মানলাম যে এটা আমি একটা মানলাম যে ধর প্রিয়াঙ্কার বাড়িতে ধর কোনো প্রবলেম হয়েছে, তো তার জন্য তুই এখানে আছিস। আর একটা প্রুফ করিয়ে দিই, প্রিয়াঙ্কার বাড়ি থেকে কিন্তু কোনো প্রবলেম নেই। মা কিন্তু ভিডিওতে সে সাজিদের হাতে তুলে দিয়ে গেছিল প্রিয়াঙ্কাকে। খুব ভালোবাসি, তাই বুঝতে পারিনি যে তোমরা দুজন দুজনকে এত ভালোবাসো। কিছু মনে করো না। তো তাহলে বলছি যে বিয়েটা মানে বাড়িতে, প্রিয়াঙ্কার বাড়ি থেকে না হয়ে এখান থেকে হচ্ছে কেন? ব্যাপারটা ঠিক বুঝলাম না, এটাও নাটক। তোর 2-1 বান্ধবী বা কেন? তাহলে বাড়ির লোকটা কোথায়? ঠিক বলেছো। শীতের বাড়ির লোক বা প্রিয়াঙ্কার বাড়ির লোক যাই বলিস না কেন, এখানে তো একজনকেও দেখতে পাচ্ছি না। ভাড়া করা কিছু 2-1 জনকে দেখতে পাচ্ছি। ঠিক বলেছো। লুলুলুলুলুলু। হ্যাঁ হ্যাঁ, তুমি কষ্ট পেও না, নেক্সট বিয়েটা সাজিতে তোমার সাথেই হবে। সো ফাইনালি গাইস, এখানে আমরা 5 জন আছি। 5 জনের বেশি সাজিদ ভাড়া করতে পারিনি, কারণ ফেসবুক আর ইউটিউবের ভিউজটা অনেক মাত্রায় কমে গেছে। তার জন্য আবার বিয়ে করতে হচ্ছে। আর যদি টাকা থাকতো তাহলে পাড়ার লোকও কিছু ভাড়া করতে, তাই তো? ঠিক বলেছো। গায়ে হলুদটা অফিসিয়াল ভাবে শেষ হয়ে গেল, এবার আসলে বিয়ের পর্ব। তো তোমাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে না যে বিয়েতে গায়ে হলুদে যেই কয়জন ছিল বিয়েতে আর কেউ নেই কেন? না মানে এদেরকে টাকার কম পড়েছে না, কাউকে ইনভাইট করতে পারি না, বাড়ির লোককে বাড়ি থেকে বের করে দিয়ে নাটকটা করা হচ্ছে। এটা হয়তো কিছুই না, সাজিদের এটা আসল বাড়ি কিনা আমি ঠিক বলতে পারবো না। তাও হয়তো এটা হতে পারে যে অন্য কারোর বাড়ির, অন্য কারোর হয়তো বিয়ে ছিল, প্যান্ডেলটা লাস্টে একদিনের জন্য ভাড়া করে নিয়ে নিজেরা বিয়ে করে নাটকটা চালিয়ে দিচ্ছে। হতেই পারে। সাজিদের থেকে এর থেকে বেশি কিছু আমরা আশা করতে পারি না। বলেন কি? এ বাবা, এরা তো সব এখানেই করে নিচ্ছে। আরে
আরে রুকো যারা, সাবার করো। প্র্যাঙ্ক করছো ঠিক আছে, কিন্তু রাত্রেবেলা তাহলে ফুল সজ্জাটা করে ভিডিওটা আপলোড করে প্র্যাঙ্ক বলে চালিয়ে দিও। আর একটা জিনিস ভালো করে তোমরা লক্ষ্য করেছো, পুরোহিত মশাইটাকে ভাই, মানে সাজিদ আর একটু বয়স হলে পুরোহিত মশাইটাকে ঠিক ভালো লাগতো। মানে ভাড়া করছিস, মানে মানে পকেটে মনে মাল করে খুব বেশি ছিল না, তার জন্য মানে একেই যা দিয়েছিস, বলেছিস যে এক প্লেট বিরিয়ানি খাইয়ে দেবো চলে আসিস, সেটাই মনে হয় তোর মানে দাবি, তাছাড়া কিছুই না। মানে পুরোহিতটা আরেকটু ভালো হলে নাটকটা বেশ জমতো। মানে জীবনে আমি কখনো দেখিনি যে পুরোহিত ছাড়া তার কোনো বান্ধবী মানে তার গাছ ছড়াটা বেঁধে দেয়। ভাই আলাদাই রকমের বিয়ে ভাই, হিন্দু শাস্ত্রের বিয়ে ভাই তোরাই করছিস, আর কেউ করে না। বোকা লোক, পাগল ছাগল লোক। 3 নম্বর হবে, এইটাই 1 নম্বর, এটাই 2 নম্বর, এটাই 3 নম্বর ভাই, 100 নম্বর এইটাই। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। তা বলছি যে তুই জিয়াকে যেন বিয়ের পরে কি প্রতিশ্রুতি দিয়েছিলিস? আমরা বিয়েটা করে নেব, 1 বছরের ভালোবাসা ছিল, 1 বছরের ভালোবাসা ছিল। তাহলে গাইস এটা তোমরা কিভাবে বিশ্বাস করছো যে এটাই 1 নম্বর, এটাই 2 নম্বর, এটাই 3 নম্বর, মানে এটাই পার্মানেন্ট? তোমরা কিভাবে বিশ্বাস করছো? ঠিক বলেছো। আজকে দিনটা নিয়ে আজকে দিন আনে অন্তত 2 লাইন এমন কিছু বলো যেটা শুনে আমার মনে হবে যে না, আমি বিয়েটা করে তোমার একদম সার্থক। প্রিয়াঙ্কা, সাজিদ বলার আগে আমি বলছি, আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আরো একবার বিয়ে করে ফেল, পাবলিক বুঝতে পারবে না কে। 1 মিনিট দাঁড়া, প্রথম দিনকে চটটাকে মেরেছিল। এই যে আমার খুব খারাপ লেগেছিল যে এরা হঠাৎ করে বিয়ে করে চলে আসলো। খুব খারাপ না, তোমাকে একটা কচকচে 500 টাকার নোট দিয়েছিল, সেই লোকটা সামলাতে না পেরে তুমি নাটকটা খুব সুন্দরই করেছিলে। তুমি ছাড়ো তোমার বউকে, এখন যারা যাবে না, আমাকে একটু গালাগালি করো। আরে ওই মেয়ে তোমাকেই বলছি, সাজিদের কাছে যদি সবাই যায় তাহলে আমাদের মতো সিঙ্গেলটা কোথায় যাবে ভাই? কোথায় যাবে? ফাইনালি হয়ে গেল। বলেন কি? এবার তোমরা বলবে যে কি হয়ে গেল, এভাবে ভিজে পুড়ে দাঁড়িয়ে আছে। বিকজ রাতে কখন কিভাবে আর ভিডিও করতে পারবো কি পারবো না, কিরকম সিচুয়েশন থাকবে জানি না, সেই জন্য ভাবলাম এখন একটু টাইম পেয়েছি তাই একটু ছোট্ট ভিডিও তোমাদের দিয়ে পেয়ে নিই। তাতেই যে বিয়ে বাড়ির জায়গাটা ভাড়া নিয়েছে, রাত্রেবেলায় তারা বাসটাস খুলে ফেলবে, তো ভিডিওটা হয়তো তেমন ভাবে পরে আর করা যাবে না। তো তার জন্য সকালবেলা একটু ভালো করে মানে একটু জ্ঞান ট্যান দিয়ে একটা টাকা কামানোর মতো একটা ভিডিও করে নিচ্ছে, দেন রাতের বেলা আবার বিয়ের ভিডিওটা দিয়ে আরেকবার টাকা কামিয়ে নেবো। ভাই এটা আলাদা রকমের বিজনেস, তোমরা বুঝবে না, পাবলিককে বোকা বানাচ্ছে, পাবলিকও সেটা খেয়ে নিচ্ছে। ভাই পাবলিক তো বুঝতেই পারছে না যে এরা কি নাটকটাই না করছে। আমাদের জার্নিটা তোমাদের কারোর কাছেই না দেখা নয়, প্রথম থেকে শুরু করে শেষ অবধি তোমরা সম্পূর্ণটাই দেখেছো। হ্যাঁ হ্যাঁ তোমাদের জার্নিটা সত্যি মানে কারণ অজানা নেই, তো আরেকটু বেশি জার্নি জানলে হয়তো তোমরা পরের বার শোভাবাজারে যাবে, তো শোভাবাজারে যাওয়ার জার্নিটাও আমাদের এই অডিয়েন্সের কাছে শেয়ার করো, আমরা বুক ভরে মন থেকে শুনতে চাই। তোমরা অবশ্যই প্রিয়াঙ্কার পায়ের দিকটা লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে বিয়ের দিন একটা মেয়ে অবশ্যই আলতা পরে, কিন্তু সে আলতাটা হিন্দু শাস্ত্রে অবশ্যই সে আলতা পরবে, আলতাটা পরেনি। মানে কি বলতো, চোর যখন চুরি করে বেরোয় না, তাও কিছু কিছু মানে একটু ক্লু রেখে যায়, যেটা দিয়ে সে ধরা পড়ে যায়। মানে আরো একটু ভালোভাবে স্ক্রিপ্টটা লিখে ঠিকঠাক কোথায় কি করলে ভালো হবে, কোথায় কি করলে মানে পাবলিককে আরো চুতিয়া বানানো যাবে, সেটা আরো ভালোভাবে ভেবে করলে আর একটু ভালো হতো। সাজিদ আর প্রিয়াঙ্কা, তোমাদের জন্য 1 বালতি সমবেত। গাইস মানে প্যান্ডেলে লোক নেই কোনো, 4-5 জন তার বন্ধুদেরকে নিয়ে বিয়ে, পুরোহিত মশাইকে দেখে তো তোমরা বুঝলে, গাঁট ছড়া বাঁধছে তার বান্ধবী। এরা ভিউসের জন্য যা কিছু করতে পারে, তো এরা যদি সত্যিকারের বিয়ে করে তাহলে এই ছোট ছোট 2টো ব্লগে কি সীমাবদ্ধ থাকবে? তোমরা এটা বিশ্বাস করলে তার থেকে বোঝা যায় এরা কিন্তু মানে এটা কোনো বিয়ে না, এটা জাস্ট একটা ছোটখাটো প্র্যাঙ্ক ছিল। ছোটখাটো মানে এখন সাজিদ যা করছে সব ছোটখাটোই হয়ে গেছে, কারণ এক বউকে দিয়ে 3 বার বিয়ে করে ভিউজ কামালো, যেই ভিউজ ডাউন হবে, হয়তো প্রিয়াঙ্কা আবার ঝামেলা করে বাপের বাড়ি চলে যাবে, দেন তারপরে ওর মা আসতে দেবে না, তারপরে আবার সাজিদ জোর করে এনে আবার তাকে মানে বিয়ে করবে, বিয়ে করে আবার ভিউজ কামাবে, এটাই এদের নাটক। হয়তো আবার নতুন বিয়ের কোনো নাটক কামিং সুন। যাই হোক, তোমরা এই প্রিয়াঙ্কাকে খুব সতীসাবিত্রী ভেবো না, তারও কিন্তু রিসেন্ট 2 থেকে 3 জনকে বিয়ে করা আছে। সো সেই ভিডিওটা যদি দেখতে চাও, মানে পার্ট 2 আনবো শুধুমাত্র প্রিয়াঙ্কাকে নিয়ে, প্রিয়াঙ্কার মানে পাস্টে কি কি আছে। প্রিয়াঙ্কাও সাজিদের মতোই, মানে এক কথায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
শ্রাবন্তী আর কাঞ্চন মল্লিক লাইট ভালোই মানিয়েছে, কারণ মানে একটা ভালোর সাথে একটা ভালোই যায়, একটা খারাপের সাথে খারাপই যায়, মানে সাজিদ যেরকম প্রিয়াঙ্কা ঠিকই আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে এড করছি। ভিডিওটা কতটা কি করে তোমাদের এন্টারটেনমেন্ট করতে পেরেছি আমি জানি না, কারণ প্রচন্ড গরম লাগছে এখন। মানে ভিডিওটা করে আবার এডিট করতে হবে, এডিট করে আবার থাম্বনেইল করতে হবে, প্রচুর 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 কাজ আছে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কারণ তোমাদের একটু সাপোর্ট বাইকের ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে। চ্যানেল রিচটা প্রচুর ডাউন, প্লিজ শেয়ার করে দাও। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের জন্য যে রিচটা ডাউন আছে, তো তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। তাড়াতাড়ি 20,000টা করে দাও। 19,000 কতদিন দেখতে হবে গাইস, কতদিন দেখতে হবে, প্লিজ তাড়াতাড়ি 20,000টা করো। আর তোমাদের সাথে দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর যদি তোমরা পার্ট 2 যদি দেখতে চাও, অবশ্যই কমেন্ট সেকশনে যাও যে দাদা পার্ট 2 দেখতে চাই। চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে কাল দুপুর 2টো বা 2টোর সময়। নিজের খেয়াল রাখো, সুস্থ করি, ভাইয়ের ভিডিও দেখতে একটা টাটা।